আবারও মেয়ে হলো? এই কথাটা না এই পর্যন্ত অনেকবার শুনেছি। যাক সেসব কথা আর ভাবি না। এখন তো আবার সবাই বলে বাবা তোর মেয়েরা কত ভালো রে, তোকে কত হেল্প করে। জানো তো প্রথম কথাখানা এবং শেষ কথাটা, এই দুটো কথাই আমি একই মানুষের মুখে খুব কম সময়ের ব্যবধানে শুনেছি। আমি এই ধরনের মানুষজনকে না জীবনে খুব বেশি একটা গুরুত্ব দিই না। তবে এখন শুধু আমি ভাবি সোনাই দাদাই যদি আমার জীবনে না আসতো তাহলে আমি কি করতাম। ওরা আমার জীবনের প্রতিটা পদক্ষেপে যেভাবে আমাকে সাপোর্ট করে, যেভাবে হেল্প করে, আমি তো একটা মুহূর্ত ওদেরকে ছাড়া ভাবতেই পারি না। ষষ্ঠীর পরের দিন থেকে তো ওদের স্কুল শুরু হয়ে গেছে, আর এদিকে না আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, কিভাবে কি ম্যানেজ করব কিছুই বুঝতে পারছিলাম না। তাই টিউশন থেকে এসে যখন দেখলো আমার শরীরটা খুব একটা ভালো নেই, ও বলল মামা চলো আজকে তোমাকে আমিও একটু কাজে হেল্প করে দিই। ও কি সুন্দর নিখুঁত এবং পরিপাটি ভাবে ড্রেসিং টেবিলটা গুছিয়ে দিল। আজ তোমাদের দাদা ভাই আবার বাড়িতে নেই, তাই রান্নারও খুব একটা তাড়া নেই। ভাবলাম আগে ঘরের কাজগুলোই গুছিয়ে নিই। আগের দিন যেসব শাড়ি জুয়েলারি পরে গেছি সেগুলোকে গুছিয়ে আলমারিতে তুলে দিলাম। সাথে তাতায়ের প্রজেক্ট গুলো লাস্ট বারের মতো চেক করে নিচ্ছি, কারণ ও এইসব বিষয়ে ভীষণ খুঁতখুঁতে। একটা জিনিসও 19-20 হতে পারবে না, সবকিছু একদম পারফেক্ট চাই। তাতাইকে নিয়ে জাস্ট বেরোবো অমনি সময় আমাদের বাড়ির গাছটা থেকে আবার টুপটুপ করে দুটো আম পড়লো। আমি সাথে সাথে কুড়িয়ে নিলাম, একেবারে গাছ পাকা হিমসাগর। সোনাইও ঘর থেকে দৌড়ে এলো, বলল তুমি আমগুলো কেটে নাও, আজকে সকালে আম দই আর ওটস খাবো। আমি বরং তাতাইকে স্কুলে দিয়ে আসি। আজকে প্রথম দিন, তাই আর সোনাই স্কুলে গেল না, বলল কাল থেকে যাব। সত্যি বলতে গেলে সোনাই যদি না বলতো আমি আজকে ওকে স্কুলে যেতে বারণ করতাম, কারণ ও চলে গেলে আমার মনটা একেবারেই ভালো লাগতো না। সোনাই কিন্তু একেবারেই স্কুল মিস করতে চায় না। আমি তো শুধু ভাবছিলাম কি করে ও আজ স্কুলে গেল না। তো দুজনাতে মিলে সকালের জল খাবারটা খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম, তারপর আমি আবার লাঞ্চটা রেডি করে নিলাম। আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, গরম চা দিয়ে ডাল, সাথে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পনির আলুর তরকারি, ঝিঙ্গে দিয়ে মাছের ডিম দিয়ে। আগের দিন ওই বাড়ির বাবা যে ঝিঙ্গে এবং ঢেঁড়সগুলো দিয়ে গেছিল, আজকে সেগুলো দিয়ে সবজি বানিয়েছিলাম। এরপরে রান্নাঘরের বাকি যে কাজগুলো ছিল সেগুলো ঝটপট সেরে নিয়েছি, কারণ আগের দিন কচিকুটি থেকে যে দুটো গাছ দিয়েছিল ভাবলাম আজকে সেগুলোকে টবে বসিয়েই দিই, কারণ দেরি হয়ে গেলে গাছগুলো হয়তো মরে যেতে পারে, কারণ সেগুলো এরকম প্লাস্টিকের বটল কেটে লাগানো হয়েছিল। আমার আগের দিনের ব্লগে কোনো একজন দিদিভাই কমেন্ট করেছিলেন কচিকুঠি থেকে কি কি গাছ দিয়েছে। আমি না গাছগুলোর নাম সত্যিই জানি না, তবে এই গাছটার কথা ওরা বলেছিল যেটা ফুরুষ ফুল। তবে সত্যি কি ফুরুষ ফুল গাছ আমি তো সঠিক চিনি না, তোমরা যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে বাকি যে গাছটা দিয়েছে সেটারও আমি নাম জানি না, ওটারও আমাকে একটু নামটা কমেন্ট করে জানিও। তাছাড়া আরো বেশ কয়েকজনা কুচিকুঠির লোকেশনটা জানতে চেয়েছিলে। এটা না দিগনগরের কাছাকাছি একটা জায়গায়। প্রপার জায়গাটার নাম তো আমি জানি না, তবে কৃষ্ণনগর যে হোন্ডা শোরুমটা রয়েছে তার থেকে বেশ খানিকটা এগিয়ে গেলেই দেখবে রাস্তার সাথে একটা রেস্টুরেন্ট, নাম লেখাই রয়েছে কচিকুঠি। গাছ দুটো তো লাগানো হয়ে গেছে, চলো এবার এদেরকে ঘরে নিয়ে যাওয়া যাক। আমার রুমের যে জানলাটা রয়েছে ভেবেছি সেখানে এগুলোকে রাখবো। ওখানে আগেরও বাকি কিছু গাছ রয়েছে, তার মধ্যে কয়েকটা আমার বেডরুমের মধ্যে সাজিয়ে রেখেছি। একটুখানি জায়গা ফাঁকা হয়েছে, সেখানে এগুলোকে বসিয়ে দেব। সোনাই আবার এখানে আমাকে একটু হেল্প করে দিল, ওই গাছগুলোকে ঘরে এনে সুন্দর করে সাজিয়ে দিল। তবে ছোট চারা গাছটা সোনাই বলছিল এখন রোদের মধ্যে রেখো না, হয়তো মরে যেতে পারে, তার থেকে বরং এটাকে একটু ছায়ার মধ্যে ঘরে থাক, পরে যখন আবার একটু বড় হবে তারপরে গিয়ে বাইরে রেখে দেবো। দুজনে মিলে গল্প করতে করতে অনেকখানি দেরি হয়ে গেছিল জানো তো। তো ভাবলাম দেরি যখন হয়েছে আরো একটু কাজ সোনাইকে দিয়ে করিয়ে নেওয়া যাক। এর আগের দিন যে ফুলের নেটটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু হেয়ারস্টাইল আমার করা হয়নি, তো ওটা ফ্রিজের মধ্যেই রয়েছে। ভাবলাম আজকে ওই হেয়ারস্টাইলটা করব। এখনো পর্যন্ত সোনাই কিন্তু জানে না আমার মাথায় এসব প্ল্যানিং চলছে, কারণ ভিডিওটা তো ওকেই করে দিতে হবে, আর ওকে যখনই ভিডিও করে দেওয়ার কথা বলি প্রথমেই না 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 বলবে, শেষে যদিও করে দেয়। যাই হোক আমি হেয়ারস্টাইলটা করে নিই, তোমরা ততক্ষণে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। টাটা।